ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছুক্ষণ আগেই 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন এবং এই বাজেটে কি কি বড় বড় ঘোষণা হয়েছে এক নজরে আজকে দেখে নেবো। তার আগে রিকোয়েস্ট রাখবো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কি বলা হচ্ছে, বাজেট পেশ শেষ, বক্তব্য থামালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর কাঠামো অপরিবর্তিত, দাম বাড়ছে মদের, চামড়া শিল্পে ছাড় দেওয়া হবে নির্মলা সীতারামন। সোডিয়াম অ্যান্টিমনেটের ওপর কাস্টম ডিউটি ছাড়, মোবাইল ফোন ইভির দাম কমছে, সস্তা হবে সোলার পাওয়ার সামগ্রী ও জুতো, মাইক্রো ওভেনের যন্ত্রাংশে শুল্ক কমানো হচ্ছে, 17টি ক্যান্সারের ওষুধের ওপর আমদানি কর কমানো হলো, গাড়ি দুর্ঘটনায় বিমার কর মুকুব, কর ফাঁকিতে জেলের সাজার বদলে অতিরিক্ত 10% জরিমানা দিলেই ছাড়, ভারতে ডেটা সেন্টার তৈরি করলে আয়কর ছাড়, অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে 31শে আগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ, আয়কর কাঠামো আরও সরলীকরণ, বিদেশ ভ্রমণের জন্য টিসিএস 5% থেকে কমে 2%, 31শে জুলাইয়ের মধ্যে আয়কর জমা দেওয়া যাবে, দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলা হবে, নতুন আয়কর আইন চলতি বছরের 1 এপ্রিল থেকে চালু হবে, বাজেট ঘাটতি জিডিপির 4.3% হবে, প্রবাসী ভারতীয়রা শেয়ার বাজার থেকে স্টক কিনতে পারবে, উত্তর ভারতে নিমসের নতুন ক্যাম্পাস, কৃষকদের জন্য এআই টুল, প্রবীণদের চিকিৎসার জন্য মেডিকেল কেয়ার সিস্টেম, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে বার্ড ওয়াচিং ট্রেনের প্রস্তাব, কৃষকদের আয় বৃদ্ধি লক্ষ্য, 5টি বিশ্ববিদ্যালয় টাউনশিপ, আয়ুর্বেদের জন্য 3টি জাতীয় স্তরের প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব রাখছি, মাউন্টেন ট্রেন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, পশ্চিমঘাট পর্বতমালাতে, প্রতিটি জেলায় মেয়েদের জন্য হোস্টেল, পারাদ্বীপ থেকে কলিঙ্গনগর পর্যন্ত ফ্রেট করিডর, সার্ভিস সেক্টরে এআইতে প্রভাব খাটিয়ে দেখতে বিশেষ কমিটি, দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, ছোট শহরে পরিকাঠামো উন্নয়নে 5,000 কোটি টাকা বরাদ্দ, 22টি নতুন জলপথ তৈরি করবে কেন্দ্র, খাদি বস্ত্রের ব্যবসা বৃদ্ধির জন্য নতুন প্রকল্প, নাম মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ, 7টি হাই স্পিড রেল করিডর, ডানকুনি সুরাত কার্গো ফ্রেট করিডর, বিভিন্ন ক্ষেত্রে এআই প্রযুক্তিকে আরও ব্যবহার করা হবে, ক্ষুদ্র শিল্পের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ, 200টি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হবে, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু এবং উড়িষ্যার মধ্যে হবে দুষ্প্রাপ্য খনিজ করিডর, 4টি রাজ্যের মধ্যে দুষ্প্রাপ্য খনিজ করিডর তৈরি করা হবে, সেমিকন্ডাক্টর সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে 40,000 কোটি টাকা বরাদ্দ, 3টি কেমিক্যাল পার্ক তৈরি করা হবে দেশে, রোজগারের পথ খুলে দেয় আমাদের লক্ষ্য, বায়োফার্মা প্রকল্পে 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, বাজেটে 3টি কর্তব্য, গ্রোথ, সবকা সাথ সবকা বিকাশ ও মানুষের উচ্চাকাঙ্ক্ষা পূরণ। জনগণই আমাদের অর্থনীতির ভিত্তি, ভারতীয় অর্থনীতি 7% বেড়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মূল্যবৃদ্ধি এখন নিয়ন্ত্রণে, ভারতীয় অর্থনীতিতে স্থিতি এসেছে। তাহলে দেখলেন যে আজকের যে কি পয়েন্ট বাজেটের, সেই কি পয়েন্টগুলো আপনাদের দেখালাম। তবে সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনার বা এদের জন্য কিন্তু এই বাজেটে কিছু ঘোষণা হয়নি। তবে পূর্ণাঙ্গ বাজেট যখন আলোচনা হবে তখন দেখতে হবে যে এই বাজেটের মধ্যে কিছু আছে কি না। ধন্যবাদ।